Come, come, la ilaha illallah, pero de কোন সৃষ্টির আলাদা কোন রূপ নাই, সব রূপ হলো সেই স্রষ্টা, সব রূপ স্রষ্টা। কবি জালালউদ্দিন খাতার গানের মধ্যে বলছে এইভাবে যত কল্লা তত আল্লাহ। সমস্ত সৃষ্টির মধ্যে সেই পরম সত্তা নিহিত, এই জন্য সৃষ্টি কোন জীবন্ত থাকে। আর যখনই পরম সত্তা থাকে না তখনই সমস্ত সৃষ্টি আর এই সব কিছুকে সত্তার মধ্য দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, অর্থাৎ নিজের সব কিছু এই সৃষ্টির মধ্যে বিলিয়ে দিছে। আল্লাহ তাআলা নিরাকার, লাশারি কালা হয়ে গেছে। এটা কেমন? এই যে বাঁশটা যদি ফারেন ভাইরে, আমরা বাড়ি কই, পাতা কই, ছোটা কই, বানান করে কেউ হাজি বানায়, কেউ টুকরি বানায়, কেউ ধামা বানায়। কেমন বানায় কিনে জানি না, আমি তো বানাই ছোট ছোট করে সাদা বাতা বানিয়ে আবার ঘরের বেড়া দেয় বাড়ি দিয়ে। জিজ্ঞাসা করলে এটা কিসের বাতা? বাঁশের বাতা। এই টুকরিটা কিসের? বাঁশে। জাকাটা কিসের? বাঁশে। অনেকে বাঁশ আছে আসলে, যেটা বাঁশ সেটা কি আছে? বাঁশ নাই, বাঁশ হইল রূপান্তর হইয়া এখন এটা বাঁকা হইছে, চটা হইছে, দানা হইছে, টুকরি হইছে, ঘা হইছে। নাম আছে বাঁশের বাতা, বাঁশের চটা, বাঁশের বাহারি, বাঁশের টুকরি, বাঁশের জাহা, বাঁশের দামা। বাঁশ কিন্তু আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিতে লয়প্রাপ্ত হয়ে গেছে, নাম ভাগ করেছে আল্লাহ, আর কাম ভাগ হলো সমস্ত সৃষ্টি। এই জন্য এত হু, খালি এই পর্যন্ত হু না, হুয়া আছে। লা ইলাহা ইল্লাল্লাহ Muhammad ya Rasulullah
মুর্শিদ চরণেতে ধরো, মুর্শিদ চরণেতে ধরো, আখেরাত হবে উজালা, চলে যাবে না। আজকে জানুয়ারি 19 তারিখ না, জানুয়ারির 16 তারিখে আমার জন্মদিন হচ্ছে। পোলাপানরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভাবে তারা কেক কাটে, আনন্দ উৎসব করে। আমি কোনো অনুষ্ঠানে যাই না, আমার এই জন্মদিনের অনুষ্ঠানে ভক্তরা যে যেখানে পারে ভালো লাগে করে, কারো মন চায় করে, কারো মন চায় না করে না। গানে গেছি আমি, আমার কাউকে গান গাওয়া প্রতি বছরই গানই বছর গান, কিন্তু এবছরের গানটা হলো ঘোরাপিনের মজা। নবীনগরে কাছে লেট করে রওনা দিছি, এই জন্য জন্মদিন কেকটা আমার ক্লাবেই যে 4-5টা কেক নিয়েছে, এক একজনে এক এক জায়গায় থেকে আসছে, শেষ আমি কাটলাম। ওরা সাজাইছে, কত কিছু শিখেছে, আমার উৎসব করছে, কিন্তু আমার মন থেকে বলে যে আমার জীবনের একটা বছর চলে গেল। যখন আনন্দ করে আমার ভিতরে কান্না আসে যে আমার জীবন থেকে চলে গেল। তাই কমে কমে পরে জিকির লাইলা ইল্লাল্লাহ, গেল রে বেলা, ডুবে যায় বেলা। তাতে সকাল সন্ধ্যা হিসেব করো, যাচিয়া পায়েতে ধরো, নিজের বিচার নিজেই করো, এই যেন হয় পথ চলা। সতের সঙ্গে বসত করো, অসতের সঙ্গ ছাড়ো, মুর্শিদ চরণ এতে ধরো, আখেরাত হবে ক্ষমা দয়া ধৈর্য ধরো, নিজে ওটা পাইতে পারো। ওই যে আমাদের মধ্যে এক শ্রেণীর লোক আছে, ওরা মাফ করে দে, অনেক বছর বুঝতে পারে না, মাফ করে দে। হে আবার মাফ করুন কারে? মাফ চাইছে কি? মাফ চাইছে নি? মাফটা করুন, মাফ চাইছে না, মাফ করেন। তার যুক্তিটাও ঠিক আছে, এটা এই দুনিয়ার যুক্তি, এটা আমলোকের যুক্তি। খাস লোকের কথা এটা না, খাস লোকের কথা হলো তুমি ক্ষমা করতে থাকো, তোমার কাছে ক্ষমা চাইলেও এই সুযোগ তুমি দিবা কেন? এতদূর পর্যন্ত আসতে দিও না, মন থেকে তাকে তুমি ক্ষমা করো, দয়া করো, ধৈর্য ধরো, এতে তুমিও
থেকে একা একাই ক্ষমা পাইবা, ক্ষমা চাও না। এই ক্ষমা করা ধৈর্য ধরো, নিজে ওটা পাইতে পারো দিলে মিলে, অর্থাৎ তুমি যা দিবা আবার রিটার্ন পাইবা, দিলে মিলে। এটা একিন করো, আগুনের এই কথা মাল। আমি কাউরে ভক্তি দিব না, আমার কি কেউ ভক্তি করবো? আমি কারো পাও টিপ না, আমার পাও কেউ টিপবো? এটা কোনোদিন আশা করা যায় না। তাই আমি যা করব আমি ঠিক তাই পাবো, যা করবো না তা আমি পাবো না। ফুলাই বলে বাপরে গায়ে ধুইলে মারতে মারছে তো কতক্ষণ মারছে, বাবা বলে বুড়া গায়ে চলে ধাক্কাইতে ধাক্কাইতে বাস জালের তলে নিছে। বাড়িতে রাখবো এই বাপের কিন্তু বড় বাড়ি ঘর, তোলায় ঘাট দিলে বাস জালের তলে দিচ্ছে। বাবা ঘুরে দুই হাত দিয়ে জোর ও বাবা আমার আর দূরে নিস না, আমার এর বেশি আর দূরে নিস না বলে তোকে এর বেশি দূর মনে আমার বাবার আমি গান ধুইতে এই পর্যন্ত আসছিলাম, আমার বাবারও গান ধুইতে আমি পর্যন্ত আসছিলাম। এই জন্য তুই আমার এই পর্যন্ত আনলি, এর চেয়ে বেশি যদি আমার নেস তোর পিছনে তোর পোলা দাঁড়িয়ে নিচ্ছে, তোর পোলা পর্যন্ত ক্ষমা বাজা ভট্ট শেষ করলাম।